নাহমুদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজিনাস হসপিটালের পক্ষ থেকে আয়োজিত আজকে সুস্বাস্থ্যের পথে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাহে রমজান আমাদের ধর্মীয় ইবাদত, মাসব্যাপী ইবাদত আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেদিন চাঁদ উঠেছে সেদিন থেকে যেদিন চাঁদ আবার উঠবে সেদিন পর্যন্তই সিয়াম সাধনা করতে হয়, অবধারিত। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন। এরপরেও তো একটা প্রশ্ন আসে যে আমার শারীরিক অবস্থা কেমন। নবীজি বলেছেন একজন সবল মুমিন দুর্বল মুমিন থেকে উত্তম। সুতরাং সবল মুমিনের রোজা নিশ্চয়ই ভালো হবে, উনি অনেক বেশি সুন্দর করে রোজার হক আদায় করতে পারবেন। এদিক দিয়ে আমরা চাই আমাদের মধ্যে, আপনাদের মধ্যে আমরা যেন একটা সবলতা অনুভব করি শারীরিক মানসিকভাবে, এবং এমন কিছু প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেই যেন রোজা রাখার সময় আমরা বিভ্রান্ত না হই। আজকে সে সম্পর্কে আলোচনার জন্য আমাদের সাথে দুই প্রাজ্ঞজন একত্রিত হয়েছেন। আমার পাশে আছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নিজামউদ্দিন, তার পাশে আছেন আরেকজন বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার ফারুক সাহেব। তো দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনার সূত্রপাত করব, বিশেষ করে আমাদের মধ্যে মাহে রমজান এসেছে একটা আনন্দের, একটা উৎসবের, একটা অনেক কিছু জানার বিষয়। সে সম্পর্কে আমরা আত্মার বলে বলিয়ান হওয়ার জন্য মাহে রমজান আপনাদের চিকিৎসা বিজ্ঞানে কিভাবে এটা ট্রিট করে বা চিন্তা করে? মাহে রমজান এটা ইসলামের অন্যতম একটা বিধান, এটা বহু পুরনো, প্রায় 1400 বছর আগে থেকেই। কিন্তু গত 20-30 বছরের বিজ্ঞানের গবেষণায় যেটা আমরা বুঝলাম, মাহে রমজান আমাদের চিকিৎসা ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। মাশাআল্লাহ। যেমন ধরুন যে আমরা রোজায় একটা প্রথম বিধান যেটা, সেটা হচ্ছে আপনাকে 14 থেকে 15 ঘন্টা উপবাস থাকতে হবে, যেটাকে আমরা ফাস্টিং বলি। এটাও বিভিন্ন ধর্মে বিধান আছে, কিন্তু আমরা রোগীদেরকে বিভিন্ন সময় যখন বলি যে আপনি এত ঘন্টা না খেয়ে থাকতে হবে, তখন রোগীরা উষ্মা প্রকাশ করে, কীভাবে সম্ভব। তখন আমরা এই মোটিভেশনাল অস্ত্র হিসেবে রোজাকে ব্যবহার করি, বলি যে আপনি রোজায় কেমনে থাকেন। তখন ওরা মোটিভেটেড হয়। একটা রোগী ধরেন যে আপনি এই অপারেশনের জন্য রেডি করবেন, রোগীকে বললাম আপনি 12 ঘন্টা কিছু খেতে পারবেন না, একটা পরীক্ষা করতে হবে, আপনি 14 ঘন্টা কিছু খেতে পারবেন, যেমন কলোনোস্কোপি, অ্যান্ডোস্কোপি। ওরা তখন হাবিতে শুরু করে, কিভাবে সম্ভব, আমাদের রোজায় যেভাবে সম্ভব। সেই জন্য আমাদের যে চিকিৎসার জন্য যে রোজা, অনেকগুলো কাজ আমাদেরকে সহজ করে দিছে। এটা হচ্ছে আমাদের অবজারভেশন। ফাস্টিং যেটা, ফাস্টিং কী করে আমাদের শরীরের যে শরীরকে বিশ্রাম দেয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো। আমরা যেমন সারা বছর কাজ করার পর 1 মাসের জন্য বিশ্রাম চাই, ছুটি চাই, রোজায় সে আমাদের এই বিশৃঙ্খল অনিয়ন্ত্রিত জীবনযাপনকে সোজা করে দেয়, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। এই শৃঙ্খলা আমাদের আরও পরের 11 মাসের জন্য তৈরি করে, সেখানেও রোজার গুরুত্ব অপরিসীম। সেই জন্য শৃঙ্খলা আনার জন্য জীবনে, তারপরে মানসিক প্রশান্তি আনার জন্য, তারপরে হচ্ছে ধর্মচর্চা। আমরা এই যে আমাদের যে আধুনিক জীবনযাপন পদ্ধতির কারণে আমরা অনেক সময় আমাদের ধর্মচর্চাকে গুরুত্ব দিই না, অথবা কমিয়ে দিই। রোজা আমাদেরকে সেটা মনে করিয়ে দেয় যে না, আপনি এটা এইভাবে করবেন, এইভাবে করবেন। আপনি দেখবেন যে রমজানে সব ক্ষেত্রে একটা পরিবর্তন আসে। রমজানে দেখবেন রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, দোকান, বাজার, সব জায়গায় একটা পরিবর্তন আসে। স্বাস্থ্যক্ষেত্রে অনেক পরিবর্তন আসে, মানসিক পরিবর্তন আসে, মানুষের মধ্যে লোভ লালসা কমে যায়। যেমন একজন চোর যদি মনে করে যে আমি চুরি না করে কেমনি চলব, 1 মাস যদি সে যদি মনে করে যে না, আল্লাহর বিধান চুরি করা যাবে না, সে একটা বিকল্প পথ সে খুঁজে নিবে যে না, চুরি না করে তো থাকা যায়। একজন ধূমপায়ী, আমি ধূমপান না করে কেমনে থাকবো, তখন যখন রমজানে যখন সে ধূমপান করবে না, আসলে তো থাকা যায়। অর্থাৎ একটা মোটিভেশনাল যে একটা পিরিয়ড, এটা হচ্ছে রমজান। সুন্দর আলোচনা আপনার জন্য ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসছি আপনার কাছে, মানসিক পরিবর্তন কীভাবে আসে। আমরা ডাক্তার ফারুক সাহেব আপনার কাছে জানতে চাইব, দৈহিক কাজে উনি যেভাবে অনেক ক্ষেত্রে বলেছেন, দৈহিকভাবে সিয়াম সাধনা আমাদের দেহের জন্য কি উপকার করে, আমার অন্তর, আমার চোখ, আমার পেট, আমার প্রস্রাব, আমার এইগুলোর ক্ষেত্রে আমি রোজাকে কিভাবে একটা উসিলা নিতে পারি, সে সম্পর্কে বলবেন।
বিজ্ঞান প্রমাণ করলো যে রোজা রাখা বা ফাস্টিং সেটা শরীরের অনেকগুলো উপকার করে। তার মধ্যে আমি যদি একটাকেই বলি, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রোজা রাখা বা ফাস্টিং। সেক্ষেত্রে রোজা রাখলে আপনার ইনসুলিন যে কার্যকারিতা সেটা বাড়ে। তারপর হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস বলি আমরা, যে ডায়াবেটিস আমাদের 40-এর পরে হয়, বয়সের পরে হয়, সে ডায়াবেটিসটাকে রিস্কটাকে কমায়। রোজা দেখেন ফাস্টিং আমরা যদি বলি, ফাস্টিংয়ে হচ্ছে ওয়েট লস হয়, ওজন কম। ওজন কমলে আমার শরীর থেকে ফ্যাট কমে যায়। তাহলে ফ্যাট যেটা আমার কোলেস্ট্রল, যে খারাপ কোলেস্ট্রলটা থাকে, যেটাকে আমরা বলি এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন অর ট্রাইগ্লিসারাইড, এই দুইটা ফ্যাটটাকে সে কমায় দেয়। সে এইভাবে আমার হার্টটাকে বাঁচায়। আবার হার্টটাকে সে ওই কোলেস্ট্রলে করে যে ব্লকগুলো হয় হার্টে, সেটাকে প্রিভেন্ট করে, বন্ধ করার চেষ্টা করে, রিস্কটাকে কমায়। তার সাথে সে আমার ওজন কমানোর সাথে সাথে আমার প্রেশারটাকেও কমায়। খুবই দরকার আমাদের শরীরে, যে আমাদের অনেকে প্রেশার থাকে, প্রেশারটাকে কমায় দেয়। সে দেখেন আমার ডাইজেস্টিভ সিস্টেম যেটা আমরা যদি যখন রোজা রাখি, আমার সেটা কাজ করছে না। সো আমার ডাইজেস্টিভ লোডটাকে সে কমায় দিচ্ছে। আমার যে ডাইজেস্টিভ যে কাজগুলো, সেলগুলো, কোষগুলো থাকে, সেগুলোকে সে ভালো রাখার চেষ্টা করতেছে। তারপর আমার ওয়েস্ট প্রোডাক্টগুলোকে সুন্দর করে সে শরীর থেকে বের করে দিচ্ছে। রোজা রাখলে আমার যেটা হয় সুবিধা, যে ব্রেনে একটা ব্রেন ডিরাইভ নিউরোট্রফিক পেপটাইড বলি আমরা, একটা প্রোটিন বলি, এই প্রোটিনটা বেড়ে যায়। এটা আমার ব্রেন সেলটাকে সাপোর্ট করে, আমার মেমোরিটাকে বাড়ায়। কিছু ডিজিজ কন্ডিশনও সে কমায়, সেগুলোকে বলে ডিজেনারেটিভ ডিজিজ বলি আমরা, সেগুলোকে কমায়। তারপরে দেখেন অনেকগুলো ডিজিজ কমায়, যেমন ধর ইনফ্ল্যামেটরি যেগুলো রিয়াকশন হয় আমার বডিতে, সেটাকে কমায়। সে কারণে আমার যে আর্থ্রাইটিস হয়, অটোইমিউন কিছু ডিজিজ হয়, সেগুলোকে কমায়। আমার জীবনের আয়ুষ্কাল বাড়ায়, খুব সুন্দর করে বাড়ায়। যেমন দেখেন আমার এইজ রিলেটেড যেগুলো ডিজিজ বলে আমরা, বয়স্কজনিত রোগ, সেটাকে সে কমানোর চেষ্টা করে। আরেকটা মজার ব্যাপার হল দেখেন, এই যে রোজাটা আমি রাখলাম, এটার কারণে আমি যে ফোকাস অফ মেমোরি যেটা বলে, মেমোরি যে ক্লারিটি অফ মেমোরি অ্যান্ড ফোকাস অফ ওয়ার্ক, এইটাকে সে বাড়ায়। এটা বিজ্ঞান বলছে বাড়ায়। এটা কিভাবে বাড়ায়, সেটা হলো যে আমরা ব্রেন তার কাজের জন্য গ্লুকোজটাকে ইউজ করে। আমি যখন ফাস্টিং থাকি, তখন আমার শরীরে কিটোন বডি তৈরি হয়, কিটোন। তখন সে কিটোনটাকে আমার ব্যবহার করে, সে এই কাজগুলো করে আমার ব্রেনটাকে মানে সতেজ রাখার চেষ্টা করে। আসলে আমাদের নবীজি বলেছেন যে তোমাদের শরীরটাকে তোমরা একটা শস্য ক্ষেত মনে করো। শস্য ক্ষেতে যখন তুমি পানি বেশি দিবে, আরও দিবে, আরও দিবে, মনে করে যেটা ভালো হবে, আসলে ভালো হবে না। এটা মাঝে মাঝে পানিটা বন্ধ রাখো। তদ্রূপ তোমার শরীরে যদি তুমি খাওয়া দাওয়া বন্ধ রাখো, তোমার শরীর শস্য ক্ষেতের মতো ভালো করবে। যাই হোক, সুন্দর আলোচনা করেছেন। আমরা আবার আপনার কাছে আসবো মানসিক উৎকর্ষ কিংবা সাধিত হয় রমজানে। এর আগে আমরা একটা বিরতি নেব। 12 আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম বন্দরনগরীর এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করতে নগরীর বাইজিদ লিংক রোডে নির্মিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সমৃদ্ধ সুসজ্জিত সুপার স্পেশালিটি চিকিৎসা সেবা কেন্দ্র সাজিনাস হসপিটাল লিমিটেড। অত্যাধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক অপারেশন থিয়েটার সমৃদ্ধ এই হসপিটালে রয়েছে নানা ইউনিট, যার মধ্যে উল্লেখযোগ্য এনআইসিইউ এবং পিআইসিইউ ইউনিট। সংকটাপন্ন রোগীদের জন্য রয়েছে সার্বক্ষণিক ডাক্তার সহ 24 ঘন্টার জরুরি বিভাগ। দ্রুত ও নির্ভুলভাবে রোগ শনাক্তকরণে রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার ও প্রশিক্ষিত টেকনিশিয়ান দ্বারা পরিচালিত বিশ্বমানের ডায়াগনস্টিক সুবিধা, যার মধ্যে অন্যতম সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, পোর্টস ডি আল্ট্রাসনোগ্রাম, এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি। স্বল্প খরচে গুরুতর যে কোনো রোগের চিকিৎসা সেবা দিতে সাজিনাস হসপিটালে রয়েছে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তার। চট্টগ্রামবাসীকে সবচেয়ে কম খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রস্তুত সাজিনাস হসপিটাল লিমিটেড। Sajinas Hospital Limited. Excellence in healthcare. আপনাদের